আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব যে ঘরে বসে কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিন তৈরি করা হয়। তো আমরা ঘরে বসে বাচ্চা ফোটানোর জন্য যে মেশিনগুলো তৈরি করব ওটার সম্পূর্ণ ভিডিওটি আমাদের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাই দয়া করে কেউ ভিডিওটি সম্পূর্ণ না দেখে ছেড়ে চলে যাবেন না। তা আমাদের একটি ইনকিউবেটর মেশিন তৈরি করতে অবশ্যই আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে তাদের মধ্যে সর্বপ্রথম যেটা ওটা হচ্ছে একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি হচ্ছে মডেল নাম্বার XSW3001। তারপর আমাদের প্রয়োজন হবে একটা পাখা চালানোর জন্য প্রয়োজন হবে একটা চার্জার, যেটা সবসময় চলবে কিন্তু গরম হবে না। তারপর আমাদের বক্সের ভিতরে ফেডির ভিতরে যে জিনিসটা থাকবে ওটার আর্দ্রতা দেখার জন্য আমাদের একটা আর্দ্রতা মিটার লাগবে। আর্দ্রতা মিটারটা আমাদের অবশ্যই লাগবে। তো এই সবগুলো দিয়ে আমরা একটা ইনকিউবেটর মেশিন তৈরি করব। এই সবগুলো ফিটিং করতে হলে, সেটিং করতে হলে অবশ্যই আমাদের একটা কক্সেটের প্রয়োজন আছে। তো কক্সেট সহকারে সমস্ত ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যাদের শিখার আগ্রহ আছে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমাদের এই পাশে সুন্দর করে মেশিনটা সেট হয়ে গেছে, দেখেন কি সুন্দরভাবে আমরা মেশিনটা এই পাশে সেট করে ফেলছি। আর ভিতরে আমাদের পাখা আছে এক পাশে, লাইট হোল্ডার আছে এক পাশে, এবং কি যে লাঠিটা দিয়েছি দেখেন এই লাঠিটা অবশ্যই মজবুত হওয়ার কারণে দিয়েছি। এই মেশিনটা আর কোনো ঝামেলা হবে না। যদি কোনো সময় আমাদের ফেরিটা ভেঙে যায়, যে বক্সটা আছে এটা যদি ভেঙে যায়, তাহলে আমরা এটাকে মেশিনটা শুধু আলাদাভাবে খুলে নিয়ে নেব। তো অবশ্যই কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমাদের কাজ হচ্ছে লাইট হোল্ডার, ফ্যান হোল্ডারের সাথে আমরা কন্ট্রোলার এবং কন্ট্রোলার এটা চার্জার এবং আর্দ্রতা মেশিন তো ভিতরে থাকবে। চার্জার ফ্যানের সাথে কন্ট্রোলার লাইট হোল্ডারের সাথে আমরা কীভাবে সেট করব ওই ভিডিওটা আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কন্ট্রোলার আছে, চার্জার আছে এবং কি আর্দ্রতা মিটার আছে। তো আর্দ্রতা মিটারটা আমরা ভিতরে দিয়ে দিব, পরবর্তীতে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, এখানে যখন তারগুলো জয়েন্ট হয়ে যাবে তখন আমরা আর্দ্রতা মিটারটা ভিতরে দিয়ে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে লাইনটা দেখতেছেন এখানে ভিতরে দিয়ে যে লাইনটা আসছে এটা হচ্ছে আমাদের লাইট হোল্ডারের লাইন, এবং কি এটা হচ্ছে চার্জার থেকে ফ্যানের লাইন দেওয়া হবে, আর এটা হচ্ছে চার্জারের মধ্যে কারেন্টের লাইন দেওয়া হবে। আর এখন আমরা একটা করে ফিটিং করতেছি। তো আমরা সর্বপ্রথম এই কন্ট্রোলারের যে দুইটা তার দেখতে পাবো, একটা হচ্ছে কালো ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার। তো ব্ল্যাক কালার যেটা, এটা আমরা ডাইরেক্ট 2 পিনের কালোটার সাথে একসাথে করবো। এটা আমরা 2 পিনের কালোটার সাথে একসাথে করবো, কারেন্টের থেকে ডাইরেক্ট সোজা লাইন এখানে আসবে। তারপরে যে তারটা আছে একটা হলুদ আর একটা হচ্ছে কালো, ওটা আমরা লাইট হোল্ডারের সাথে অ্যাড করে দিব। কারণ কন্ট্রোলারের কাজ হচ্ছে লাইটকে ঠিকমতো তাপ দেওয়া, বক্সকে ঠিকমতো তাপ দেওয়া লাইট দ্বারা। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের কাজ। তো আমরা ওই তারটা এখন অ্যাডজাস্ট করে নিব। দেখেন আমাদের লাইট হোল্ডার এবং কন্ট্রোলারের সাথে আমরা তারটা লাগিয়ে দিয়েছি। এখন আমাদের কস্টিপ করে নেবে এখানে একটু, যেন কোনো রকম আর্থিং না থাকে, সমস্যা না হয়, ওই জন্য আমরা কস্টিপ করে নিচ্ছি। এবার কাজ হচ্ছে আমাদের 2 পিনের সাথে আর কন্ট্রোলারের সাথে অ্যাড করা, মানে কারেন্টের সাথে সোজা কন্ট্রোলারের সাথে জয়েন্ট লাগিয়ে দেওয়া। এটা এখন এই জয়েন্টটা লাগাইতেছি, আপনারা সবাই দেখতে থাকেন কীভাবে আমাদের ইনকিউবেটরটা তৈরি হয়। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। ফার্স্ট করে নেব এখন আমরা। এবার দেখেন যখন 2 পিনের সাথে আমাদের কন্ট্রোলার ফিটিং হয়ে গেছে, এবার চার্জারের সাথে আমরা কীভাবে 2 পিন ফিটিং করব। তো এটার জন্য আমরা লাল যে তারটা আছে ওটাকে আমরা 2 পিনের এই জায়গায় নিয়ে যাব, যেটা কন্ট্রোলারের সাথে যায় 2 পিন অ্যাডজাস্ট হয়েছে, ওই জায়গাতে নিয়ে আমরা এটা জয়েন্ট লাগিয়ে দিব। তারপর আরেকটা তার দেখতে পারতেছেন অবশ্যই, ওই তারটা আমরা নিয়ে
কালো যেটা তারটা আছে রেড কালার ব্ল্যাক কালার, ওই তারটার সাথে আমরা জয়েন্ট করে দিব। হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কস্টিপ করে নিব, বুঝছেন? চার্জারের যে মোটা তারটা আছে আমরা ওটা অবশ্যই টু পিনের সাথে এবং কন্ট্রোলারের সাথে একসাথে করে দিয়েছি, টু পিনের সাথে একসাথে করে দিয়েছি। এবং আরেকটা চিকন তার রয়ে গেছে, দেখেন এই তারটা আমরা কিসের সাথে একসাথে করব, এই তারটা আমরা ভিতরে ফ্যানের সাথে একসাথে করে দিব। তো ভিতরে ফ্যানের লাইন হচ্ছে এই দুইটা, তো এই দুইটা ফ্যানের লাইন থেকে লালটার জায়গা, কালারটার জায়গা, রেডটার জায়গা, ব্ল্যাকটার জায়গা আমরা একসাথে করে দিব। একসাথে হয়ে গেছে। এবার আমরা একটু কস্টিপ করে নিব। তো এখন আমরা কন্ট্রোলারের যে ভিতরে দেওয়ার জন্য যে তারটা আছে এটা আমরা ভিতরে দিব, আর আর্দ্রতা যে তারটা আছে এটাও আমরা ভিতরে দিব। তো কীভাবে দিব ওগুলো এখন দেখেন আমরা কীভাবে দিতেছি। প্রথমত হচ্ছে ফ্যানের যে তারগুলো আসছে যে জায়গা দিয়ে আমরা ওই জায়গায় দিয়ে দিছি। এখন দেখেন অলরেডি কন্ট্রোলারের যে তারটা আছে ওটা ভিতরে চলে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের আর্দ্রতা মেশিনের যে তারটা আছে ওটা কিন্তু বিশাল বড়, ওটা আমরা এখান দিয়ে দিব, যে কোনো এক জায়গা দিয়ে। দেখি কোথায় দিলে ভালো হয়, অবশ্যই এখান দিয়ে দিতে হবে, কারণ বেশি ছিদ্র করলে আমাদের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা এখান দিয়ে আরেকটা ছিদ্র করে পরে এখানে ঘাম লাগিয়ে বিভিন্ন জিনিস দিয়ে জয়েন্ট দিয়ে দিতে পারবো, ওটা হলে কোনো সমস্যা নেই। আমরা আমাদের আর্দ্রতা মেশিনটার ভিতরে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর্দ্রতা মেশিনটাও আমাদের এখন বর্তমানে ভিতরেই আছে। দেখেন এখানে সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন শুধু চালু করে দেখানো হবে আমাদের এখানে কীভাবে কি করতে হয়। বলতে পারো আমাদের সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এ পাশে হচ্ছে আমাদের মেশিন আর চার্জার আর্দ্রতা, এ পাশে হচ্ছে আমাদের লাইট হোল্ডার, ভিতরে বক্সের ভিতরে লাইট হোল্ডার, ফ্যান সবগুলো আমরা এক পাশে দিছি। আসলে ফ্যানের কাজ হচ্ছে লাইটের যে তাপটা আছে না, এই তাপটাকে এদিক সেদিক করা, মানে পুরো বক্সের মধ্যে ছিটে দেওয়া, এটা হচ্ছে ফ্যানের কাজ। ওই জন্য ফ্যানটা দেওয়া হয়েছে। আর অবশ্যই ফ্যানটা অল্প একটু উপর করে দেওয়ার চেষ্টা করবেন, যেন তাপটা নিচে লাগে, তাপগুলো নিচে যায়। আর যদি বেশি নিচে দেন তাহলে ফ্যানের বাতাসটা ডিমের উপর পড়বে, ওই জন্য ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা ফ্যানটা একটু উপরে দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি সব কিছু হয়ে গেছে, এখন আমাদের শুধু চালু করব আর দেখবো লাইন আসে কিনা। তো আমরা এখন চালু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট, আমাদের চালু হয়ে গেছে। দেখেন ফাঁকাটাও কি সুন্দরভাবে ঘুরতেছে, যেটা দেখাটাও অসম্ভব হয়ে যাচ্ছে, তারপরেও দেখাইতেছি। কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে ফাঁকাটা একেবারে আসতে চলে, আসলে আসতে নয়, এটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। যেমন আমার এখন বর্তমানে উপরে ফাঁকা যেটা চলতেছে ওইটাও দেখেন আস্তে আস্তে চলতেছে মনে হচ্ছে যে, কিন্তু এত আস্তে নয়। আমাদের যে লাইট আছে সবগুলো জ্বলতেছে। তো আমরা এখানে যে মেশিনটা সেট করব, আমাদের এখানে কন্ট্রোলার কতটুকু দিতে হবে, কত পয়েন্ট থেকে কত পয়েন্ট পর্যন্ত দিতে হবে, তারপরে আর্দ্রতা কতটুকু থাকবে, তখন আমরা এই জিনিস সব কিছু নিয়ে আমরা একটা ভিডিও করব সামনে, আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর এখানে গ্লাস ফিটিং করার পরে যেরকম দেখা যাবে, দূর থেকে আমরা দেখাই, চলো পুরো ইনকিউবেটরটা দেখাইতেছি আপনাদেরকে। দেখেন, আর উপরে দিয়ে যখন গ্লাস ফিটিং করবো তখন আরও আকর্ষণীয় লাগবে। গ্লাসটা ফিটিং করবো কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্য এমনিতেই কম। তো আমাদের ইনকিউবেটরের সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখতে পারছেন। ঘরে বসে আপনি কিভাবে একটি ইনকিউবেটর মেশিন তৈরি করবেন ওটাও দেখতে পারছেন। তো যাদের নোয়াখালীর মধ্যে বা সারা বাংলাদেশের মধ্যে যাদের বাচ্চা ফোটানোর জন্য, ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যাদের মেশিন লাগবে, ইনকিউবেটর মেশিন লাগবে, তারা অবশ্যই
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে থ্যাম্বনেলের মধ্যে, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বারের লিংক দেওয়া আছে, আপনারা সবাই ওখানে যোগাযোগ করতে পারেন। যাদের যত বড় ইনকিউবেটর মেশিন লাগুক না কেন আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।